ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব ডাসার হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৪১তম বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুন্দর এবং চমৎকার পরিবেশে সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা ওয়াজ মাহফিলকে কবুল করেন। ডাসার হাফিজিয়া এতিমখানা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওসিলা করে, আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। প্রিয় ভাইরা, ওয়াজ মাহফিল এই মঞ্চগুলো সাজানো হয় আমাদের আত্মশুদ্ধির জন্য, সাজানো হয় দিন সম্পর্কে অবগত করার জন্য, সাজানো হয় ইসলাম সম্পর্কে অবগত করানোর জন্য। ওলামারা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। বিদায় হজের ভাষণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা পৌঁছে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়বা, উপস্থিত ব্যক্তি যেন আমার বক্তব্যগুলো অনুপস্থিত ব্যক্তির কাছ পর্যন্ত পৌঁছে দেয়। ওলামাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র পৌঁছে দেওয়া, জবরদস্তি করা আলেমদের দায়িত্ব নয়। আপনার কান পর্যন্ত আওয়াজ পৌঁছলো কিনা,
এতটুকুন জবাবদিহিতা আলেমদেরকে কিয়ামতের ময়দানে করানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকটা আলেমকে জবাবদিহিতা করতে হবে তার শ্রোতাদের ব্যাপারে। একজন রাজনৈতিক লিডারকে জবাবদিহিতা করা হবে তার নেতৃস্থানীয় ব্যক্তিদের হকের ব্যাপারে। একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, তার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে তাদের হকের ব্যাপারে আল্লাহর কাছে তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজন বাবাকে তার পরিবারের সদস্যদের সম্পর্কে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। সুতরাং সব দায়িত্ব আলেমদের কাঁধের উপর চাপিয়ে দিয়ে নিজেকে দায়মুক্ত রাখার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন যে কলিজার টুকরা সন্তানদেরকে আপনারা এত ভালোবেসে হালালকে হালাল মনে না করে, হারামকে হারাম মনে না করে যেভাবে খুশি সেভাবে পয়সা ইনকাম করছেন, পৃথিবীর মানুষ এক পেট খাবারের জন্য এত হারাম কামাতে হয় না। একটা পাখি সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা ভরপুর পেট করে আল্লাহ পাক গন্তব্যে পৌঁছে দেন। একটা তিমি মাছ টনে টনে খাবার গ্রহণ করে, তার কোনো ব্যাংক ডিপোজিট নাই। রিজিকের ফয়সালা কার হাতে? বনের একটা সিংহ, একটা বাঘ, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, তার কোনো খাদ্য গুদাম নাই। তাই বলে খাদ্য না পেয়ে অনাহারে অর্ধাহারে দুঃখে কষ্টে বাঘগুলা গলার মধ্যে রশি দিয়া ঝুলতেছে, এমন কোনো ঘটনা ঘটে নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যদি সমস্ত কিছু রিজিক আল্লাহর হাতে হয়ে থাকে, একটা বাঘ ব্যাংক ডিপোজিট ছাড়া চলে, একটা সাপ ব্যাংক ডিপোজিট ছাড়া চলে, একটা পাখি ব্যাংক ডিপোজিট ছাড়া চলে, কোনো খাজানা নাই। তাকে যদি আল্লাহ পাক চালাতে পারেন, এগুলো তো আশরাফুল মাখলুকাত নয়, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলেন। প্রাণীগুলো খাবার গ্রহণ করে, খাবারের কাছে মুখটা নিয়ে খাবার খেতে হয়। মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক এমন সম্মান দিয়েছেন তার মুখটা নত হয়ে খাবারের কাছে যাবে না, এমন সুন্দর হস্ত ব্যবহার দিয়েছেন, হাত দিয়ে খাবারটা তার মুখের কাছে চলে আসবে। আল্লাহু আকবার বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে তাকে আমি পরিভ্রমণ করিয়েছি। এই সম্মানিত ব্যক্তি যাকে সৃষ্টিও করলেন মহাব্বতে, সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যতা দিয়ে। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকবীর, সর্বশ্রেষ্ঠতম সুন্দর চেহারা আল্লাহ পাক দিলেন, মর্যাদা দিলেন, ইলম দিলেন, আকল দিলেন, জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন। সব কিছু দেওয়ার পরে আসমান থেকে ফেরেশতার মাধ্যমে কিতাব নাজিল করলেন, বুঝায় দেওয়ার জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠালেন। তার অনুপস্থিতিতে তার ওয়ারিস উলামাদেরকে পাঠিয়ে দিলেন বুঝানোর জন্য। এত কিছু বুঝানোর পরেও যে মানুষ আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, এত কিছু দেওয়ার পরেও যে ব্যক্তি রব চিনে না, আল্লাহ চিনে না, তার চাইতে পুরা কপাল হতভাগা কি আর কেউ হতে পারে? এজন্য কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, শাস্তি তো দুই ধরনের আছে। তাৎক্ষণিক নগদ একটা শাস্তি তাকে আমি দুনিয়াতে দেব। কথাটা খুব ভালো করে মনে রাখবেন। যারা পাপিষ্ঠ ব্যক্তি, কোরআন মুখী জীবনযাপন করে, যারা কোরআন থেকে বিমুখ জীবনযাপন যারা করে, কোরআন বিমুখ জীবনযাপন যারা করে, ইসলাম বিমুখ জীবনযাপন যারা করে,
এদের পৃথিবীতে একটা নগদ শাস্তি আছে। আল্লাহ পাক বলেন সেই শাস্তি হচ্ছে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওর জীবনটাকে আমি সংকীর্ণ বানাই দেব। দুইয়িকাতিল আরদু বিমা রাহাবাত, প্রশস্ত জমিন তার কাছে সংকীর্ণ হয়ে যাবে। পৃথিবীতে সব থাকবে, তারপরেও সে নাই 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 তার বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? তার ক্ষমতা থাকবে, টাকা থাকবে, আধিপত্য থাকবে, হতাশা তাকে ছাড়বে না, পেরেশানি তাকে ছাড়বে না, তার ভিতরে শুকুর থাকবে না, অস্থিরতা তার ভিতর মধ্যে কাজ করবে। তাকে যদি জিজ্ঞেস করেন, 100 কোটি টাকার মালিক জিজ্ঞেস করেন ভাই আছেন কেমন, আর বলবেন না ভাই যে দৌড়ানি পুলিশের। ঠিক কিনা বলেন? মন্তব্য একটা করে ফেলবে, আর বলবেন না ভাই ওই ফ্যাক্টরি নিয়ে খুব টেনশনে আছি, ব্যাংক নিয়ে খুব সমস্যায় আছি, ছেলে পেলে নিয়ে খুব সমস্যা আছি, 5টা ছেলে তার 6টায় গাঁজা খায়। ঠিক না? বউ 3টা আছে লিস্টেড, আর আনলিস্টেড তো হিসাব নাই, এত বউ দিয়েও সুখ হচ্ছে না। ঠিক না? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, জীবন হবে একদম সংকীর্ণ। দুনিয়ার শাস্তি এটা, পৃথিবীর ইতিহাস সাক্ষী। চতুর্দিকে তাকায় দেখেন, বাস্তবতা মিলাই নেন। নামের তালিকা বলতে গেলে অনেক আঘাতপ্রাপ্ত হবেন, এই জন্য নামগুলো আমি বললাম না। তাদের সব আছে, তাদের সব আছে, থাকার পরেও তারা অশান্তির আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। তাদের সব আছে, তাদের প্রশংসায় পঞ্চমুখ ছিল গোটা দুনিয়া। পৃথিবীর মাটি তাদের জন্য আল্লাহ এমন সংকীর্ণ বানিয়েছেন, কোনো মাটি ওদের নিতে চায় না। এদেরকে সৌদি আরব নিতে চায় না, দুবাই নিতে চায় না, আমেরিকা নিতে চায় না, ইংল্যান্ড নিতে চায় না, কানাডা নিতে চায় না, জার্মান নিতে চায় না। রিফিউজির মতো, এতিমের মতো, ভিক্ষুকের মতো কোথায় পালায় পালায় বেড়াতে হয়। কথা ঠিক না ঠিক? এগুলা হচ্ছে কোরআন বিমুখ হওয়ার পরিণতি। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিদের পরিণতি কি হয়েছে একটু দেখো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের শেষ পরিণতি কি হয়েছে দেখো দেখো। এগুলা নিদর্শন, এগুলা দেখে শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআন কারীম এগুলা সৌভাগ্যের লক্ষণ। আলেম ওলামাদেরকে ভালোবাসা সৌভাগ্যের লক্ষণ। পৃথিবীতে যার সাথে মহব্বত থাকবে, পরকালে তার সাথে আল্লাহ হাসর নসিব করাই দেবেন। আর সে আলেমদেরকে আপনি বানাবেন দুশ্মন, সে আলেমদেরকে বলবেন জঙ্গি, বলবেন তালেবান, বলবেন রাজাকার, বলবেন আলবদর, বলবেন রাষ্ট্রদ্রোহী। কথা বলতে হবে তো ভাই, এগুলা বলা হয় নাই? এগুলা যারা বলে অপমান, লাঞ্ছনা, গঞ্জনা আল্লাহর পক্ষ থেকে অবধারিত হয়ে যায়। এটা আপনি পুলিশ দিয়া, র্যাব দিয়া, বিজিবি দিয়া, আমেরিকা দিয়া, ভারত দিয়া ঠেকায় রাখতে পারবেন না। ১৫০০ বছর আগে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী শোনায় দেয় আপনাদের কি? হযরত বলেছেন কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হও, যেহেতু আলেমদের বিরাট মর্তবা। আলেমদের কত মর্তবা, আলেমরা রাস্তায় হেঁটে গেলে সমুদ্রের মাছ পর্যন্ত আলেমদের জন্য মাগফিরাতের দোয়া করে, গর্তের পিঁপড়া পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শোনো আমি নবীর মাঝে আর আলেমদের মাঝে কতটুকুন পার্থক্য। পার্থক্য এতটুকুন, আমার কাছে ওহী আসে আর আলেমের কাছে ওহী আসে না। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন করে আলেমদের বর্তমান কথা বললেন, বড় করে বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমাদের মধ্যে সবচেয়ে নিম্ন তবকার সাহাবীর উপর আমি রাসূলের মর্যাদা যেমন, দুনিয়ার সাধারণ আবেদের তুলনায় একজন আলেমের মর্তবা আল্লাহর কাছে ঠিক তেমন। আরেকটু বড় করে হুজুর বললেন, শোনো কিয়ামতে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার সুযোগ দেবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নাম্বার হচ্ছে আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। 2 নাম্বার সুম্মাল উলামা,
নবীদের পরে আল্লাহ তাআলা আলেমদের মর্তবা বৃদ্ধি করে তাদেরকে সুপারিশ করার সুযোগ তৈরি করে দিবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, এরপর আল্লাহ তাআলা শহীদদেরকে পারমিশন দিবেন সুপারিশ করার জন্য। এর মানে শহীদের মর্যাদার চাইতে আল্লাহ আলেমের মর্তবা কিয়ামতে উপরে উঠাইয়া দিবেন। ইউকালু লিল আবিদি, যারা আবেদ বান্দা, যারা ইবাদত গুজার বান্দা, যারা ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হবে উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো। ওয়া ইউকালু লিল আলিমি কিফ ওয়াশফা লিন নাস, আলেমকে বলা হবে না একেবারে একাকী জান্নাতে যাও, এই সুযোগ আলেমকে দেওয়া হবে না। আলেমকে বলা হবে কিফ, ও আলেম তুমি দাঁড়াও, তোমাকে এই মর্যাদা দেওয়া হয়েছিল একাকী স্বার্থপরের মতো জান্নাতে যাওয়ার জন্য নয়। তোমার তো বিরাট তবাকাত, বিরাট মর্তবা, বিরাট মর্যাদা। ওয়াসফা লিন নাস, মানুষের জন্য তুমি সুপারিশ করো। আলেমদের সুপারিশ, তাদের তবাকাত এত বেশি হয়ে যাবে, হুজুর বলেছেন ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম, যদি আলেমদের সুপারিশকৃত ব্যক্তিদের সংখ্যা আসমানের নক্ষত্র সমতুল্যও হয়, মানে হচ্ছে ব্যাপক হারেও যদি হয়, আমভাবেও যদি হয়, নক্ষত্র সমতুল্য ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আলেমদের সুপারিশে কিয়ামতে মাফ করে দিবেন। এত মর্তবা আলেমের, আর আপনি সে আলেমকে সহ্য করতে পারেন না, তাদেরকে রাষ্ট্রের বোঝা মনে করেন। তাদের একটা মাদ্রাসা তৈরি করলে আপনি বললেন যে এখানে জঙ্গি ট্রেনিং হয়। কথা বলেন ভাই। আমার ঘরে আমি কাল্পনিক গল্প শোনাচ্ছি না আপনাদেরকে। আমার ঘরে গিয়ে দেখি লাইব্রেরি ভরা কিতাব আছে। এখানে আরবি কিতাব আছে, তাফসীর কিতাব আছে, উলুমুল হাদিসের কিতাব আছে, তারিখ ইতিহাসের কিতাব আছে, বাংলা আছে। বাংলা তো দেখে বুঝে ফেলেছে, ইংলিশটা বুঝেছে, আরবি তো আর বুঝে না। ফোন দিয়া বলে, স্যার মাদানী হুজুরের ঘরে যে কি কি লেখা বই, কিছু বুঝতে পারতেছি না, অনেক কিছু আছে। এটা হলো আমার অপরাধ। অনেক কিছু আছে আমার ঘরে যেগুলো ওরা বুঝে না, এটা আমার বিরাট অন্যায় হয়ে গেছে। এই অপরাধে আমাকে মাসের পর মাস আমাকে বাড়ি ছাড়া করে রেখে দিয়েছে, বাড়িতে ঢুকতে দেয় না। আমার ঘরে এত কিতাব কেন? যারা ভুক্তভোগী এরা বুঝে মাজলুম কতটা কষ্ট পেয়েছে। এটা আমার মতো মাজলুম যারা, তারা বুঝে। যারা মুছে তেল মেরে ঘুরিয়ে বেরিয়েছে তারা কোনোদিন বুঝতে পারবে না। মাজলুমের মনের কষ্ট তারা কোনোদিন বুঝবে না। আমরা অনেক সময় ওয়াজ মাহফিলে বলতে চাই না, মন থেকে ভেতর থেকে কথা একদম বলকায় বের হয়ে আসে, এমনি আসে না। জুলুম আর নির্যাতনে এত সহ্য করেছি, এগুলা তো বলতেও পারি নাই আগে। অবস্থা এমন ছিল যে ওরা আমাদেরকে মারবে, আপনি কাঁদতেও পারবেন না। অন্তত পক্ষে এখন তো কান্না করার সুযোগ হয়েছে, কিন্তু কিছু কিছু লোক আমাদের কান্নার আওয়াজ শুনতেও কষ্ট পায় এখন। কথা ঠিক না বেঠি? এগুলা মুনাফেক। এগুলা কি? আমি আপনাদেরকে, আমি জানি না এখানে কে আওয়ামী লীগের লোক আছেন, কে বিএনপি, কি জামাত, কে জাতীয় পার্টি, জানিও না, জানার প্রয়োজনও মনে করি না। আমার এই কথা সকলের জন্য। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই বলছি, আচ্ছা আলেমদের সম্মান কি একটা রাজনীতিবিদদের চাইতে কম? দুনিয়াতে কম, কবরে কম, আখেরাতে কম, পুলসিরাতে কম। কিন্তু অনেক মাহফিলে আলেমদের নামের উপর দিয়ে মোটা অক্ষরে জালেমদের নাম না দিলে ওরা ওয়াজ করতে দেয় না। বেনামাজি, সুদের ব্যবসা করে, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, চুরি করে, বাটপারি করে, জেনা বদমাশি করে, ওয়াজের মঞ্চে তার নামটা সবার উপরে মোটা করে না দিলে এরপরে উনি মাহফিলেও যাবেন না, এরপরে মাহফিল বন্ধ করে দেবেন। এমন দুশ্চরিত্র লম্পট বদমাশগুলা এ বাংলাদেশে ছিল কিনা জোরে বলেন। আল্লাহ হেদায়েত দান করে, জোরে কোন আমিন। আলেম ওলামাদের কত সম্মান দেখেন। আলেমদেরকে আল্লাহ তাআলা এতটা ইজ্জত দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হও। আলেম হতে পারো না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। আমি বলতেছি নাকি? কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান, তুমি আলেম হও। পারো না আলেম হতে, আও মুতাআল্লিমান, তো আলেমের ছাত্র হয়ে যাও।
তাও পারো না, মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, আলেমদের কথাকে মূল্যায়ন করো, গভীর মনোযোগ সহকারে শোনো আলেমরা কি বলে, আলেমদের কথা শোনাম। 4 নাম্বার, মুহিব্বান, আলেমদেরকে দিল থেকে মোহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বার হয়েও না, মানে আলেমদের বিদ্বেষী হয়ে যেও না। ফাত্তাহালিক, তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী যে হবে সেই ধ্বংস হয়ে যাবে। 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেওয়ার পরেও যারা রসুলের কথাকে আমলে নেয় না, আলেম বিদ্বেষী হয়েছে। আল্লাহর কসম করে বলি, জুতা পিটা খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। আলেম বিদ্বেষী হওয়ার কোনো সুযোগ নেই আপনাকে। আলেমরা কোরআনের ধারক এবং বাহক, আপনি বিদ্বেষী কেন হবেন? আপনি কেন তাদের বিদ্বেষী হবেন? আলেমরা কি অপরাধ করেছে? আলেমরা কুফরি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছে, ঠিক কিনা বলেন? আলেমরা রাষ্ট্রের পক্ষেই কথা বলেছে, নারীদের মর্যাদার পক্ষেই কথা বলেছে, জাকাতের কথা বলেছে, হজের কথা বলেছে, ওমরার কথা বলেছে, ইসলামী শাসন ব্যবস্থার কথা বলেছে, খেলাফতের কথা বলেছে। কোরআনে যা আছে তাই তো বলেছে, না মন গড়া কিছু বানিয়ে বলেছে? কোরআন সুন্নায় যা আছে আলেম তাই বলেছে। ফর এক্সাম্পল আপনাদেরকে বুঝাইয়া বলি, কষ্ট পাচ্ছেন আপনারা? এই যে পহেলা বৈশাখ উপলক্ষে 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে মঙ্গল শোভাযাত্রা যায় শাহবাগ চত্বরে। আলেম ওলামারা নিষেধ করেছে। কেন? আলেমরা মানুষকে শিক্ষা দেয় যে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের ফয়সালা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। তো মঙ্গল শোভাযাত্রা, আপনি কি বিশ্বাস নিলেন এই যাত্রা করলে আপনার মঙ্গল আসবে? তাহলে আলেমরা নিষেধ করেছেন। আলেমরা বলেছেন কোনো ছবি, কোনো প্রতিকৃতি এগুলো বানানো জায়েজ নাই, হারাম। আপনি বর্ষবরণ উপলক্ষে পেঁচার ছবি, হুতুম পেঁচার ছবি, এরপরে গায়ে আপনার ময়ূরের ছবি, বাঘের ছবি সব সুন্দর করে বানাইয়া মাথায় নিয়ে নিয়ে নাচতে থাকলেন, ঘুরতে থাকলেন। ইতিহাস একটু ভালো করে দেখবেন, বিধর্মীদের কাছে, মুশরিকদের কাছে পেঁচা এটা একটা দেবতা। সেই দেবতার প্রতিচ্ছবি নিয়ে অমুসলিম ঘুরতে পারে, কিন্তু মুসলমান তো ঘুরতে পারে না। আমি আপনাকে বারণ করলাম, আপনি শোনার পরে যেহেতু আপনি শাহবাগী নাস্তিক, আপনার কলিজায় আগুন লাগলো, আপনি আমাকে বললেন এটা হচ্ছে একটা মৌলবাদ। আচ্ছা, মৌলবাদ মানে এটা কি? ইসলামের মৌলিকত্ব আপনাদের সামনে আমি তুলে ধরেছি, ঠিক না? আচ্ছা, এগুলা যে করা যাবে না, ভাস্কর্য বানানো যাবে না, প্রতিকৃতি বানানো যাবে না, এটা কি আমার দাবি নাকি কোরআন সুন্নায় আছে? যদি কোরআন সুন্নায় থাকার সে কথাটাই যদি আমি বলি, তাহলে আমি কি মৌলবাদ হলাম না কোরআনের প্রচারক হলাম? কোরআন প্রচারক হলাম। এটা ওদের সহ্য হয় না। বাস, আমরা ওদের স্বার্থবিরোধী কথা বলেছি, এবার আমাদেরকে মৌলবাদ ট্যাগ লাগাই দিল। এখন আমি আপনাদেরকে কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা শোনাতে চাই। দেখেন আল্লাহ কি বলেছেন। যেমন এই দেশে ভাস্কর্যের নামে রাস্তায় রাস্তায় মূর্তি বানানো হচ্ছিল রাষ্ট্রীয় অর্থায়নে। জেলা উপজেলাতে নির্দেশনা প্রদান করা হয়েছিল, পেছনে ছবি টাঙায় রাখা আইন করে দেওয়া হয়েছিল। হালাল না হারাম? আরো জোরে বলেন। অবাক হয়ে যাবেন, মসজিদ, এই যে উপজেলায় মসজিদগুলো করা হয়েছে, মডেল মসজিদ, এর যে অফিস আছে না, অফিস, সেই অফিসের মধ্যে ছবি ঝুলিয়ে রেখেছে। আজীব তামাশা। ছবি যেখানে টাঙায় রাখা হারাম, আপনি সেটা আইন করেছেন এটা করতে হবে, না হলে আপনার খবর আছে। এটা হলে তাগুত। তাগুত তাকে বলা হয় যে নিজে শরীয়ত বিরোধী কাজ করে, অন্যকে শরীয়ত বিরোধী কাজ করতে বাধ্য করে, এটাকে বলা হয় তাগুত। কোরআন শরীফে ফেরাউনের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন সে ছিল তাগুত, কারণ সে খোদাদ্রোহিতা করেছে। এখন মূর্তিটাকে পরিহার করার নির্দেশনা তো আর আমি দেইনি। 1500 বছর আগে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নামা আনা বুইস্তু লিকাসরিল আসনাম, পৃথিবীতে আমার আগমন ঘটেছে মূর্তিগুলাকে ভেঙে গুড়ায় দেওয়ার জন্য। গেল একটা হাদিস। কোরআন শরীফ আল্লাহ পাক কি বলেন শোনেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান।
ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। চারটা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ইন্নামাল খামরু, নিঃসন্দেহে মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর, এই চারটা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কাজ। এগুলা পরিহার করো। শয়তানের নাপাকি এগুলা। শয়তানের কি? এগুলা শয়তানের পায়খানা। এগুলা কি জোরে বলে? শয়তানের পায়খানা। রিজসুম মিন আমালি শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড এগুলো। ফাজতানিবুহু, এগুলা বাদ দাও, পরিহার করো। লাআল্লাকুম তুফলিহুন, এগুলা বাদ দিলেই তোমাদের সফলতা আসবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এগুলা বাদ দিলে সফলতা আসবে, এই বক্তব্যটা কার? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাবা বাইতুল্লাহতে ঢুকলেন মক্কা বিজয় করে, হাতের লাঠির ইশারা দিয়ে কোনো কোনো বর্ণনার মধ্যে সে আঘাত করে 360খানা মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। মূর্তির সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক আছে? আলেমরা এই কথাটা বলল। ব্যাস, এই হুজুররা খারাপ। তারা মুক্তিযোদ্ধার বিশ্বাস করে না, চেতনা বিশ্বাস করে না, 71 বিশ্বাস করে না। ব্যাস, এগুলাকে আলাদা একটা সাইড বানায় না। বাস্তবতা আছে না নাই? এই চেতনা ব্যবসা করে ধর্মটাকে সব সময় একটু বিলেনভাবে জাতির সামনে উপস্থাপন করে। ধর্মের ব্যাখ্যাটা এমনভাবে দেওয়া হতো যে ধর্ম আছে, অসুবিধা নাই, কিন্তু সেটা ব্যক্তি পর্যায়ে থাকবে। কোথায়? মসজিদের 4 দেয়ালের ভেতরে থাকবে, মাদ্রাসায় থাকবে, খানকায় থাকবে। কিন্তু এখান থেকে খবরদার, এটাকে 144 ধারা জারি করে দিলাম, এখান থেকে যেন ধর্ম কোথাও বের হইতে না পারে। ঠিক কিনা জোরে কন? এখন আমি আপনাদেরকে বলি, ধর্মটাকে আপনি 44 ধারা দিলে আল্লাহটা আপনার জীবনটাকে 288 বানাই দেবে। ঠিক না? ধর্মের মধ্যে আপনি রেড অ্যালার্ট দিতে পারবেন না, কারণ ধর্মকার দিয়েছেন কাদের জন্য? পূর্ণাঙ্গ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলো বললাম, আপনি আমাকে শত্রু বানাই দিলেন, আপনি আমাকে আঘাত করলেন, আপনি আমার সমালোচনা করলেন, আপনি আমাকে মৌলবাদ বলে গালি দিলেন। কি ফায়দা হলো? কাকে আঘাত করতে গিয়া আপনি কাকে খুশি করলেন? কাকে খুশি করতে গিয়ে আপনি কাকে আঘাত করলেন? একটুকে আন্দাজ করেছেন? আন্দাজ করেন নাই। অনেক সময় লোকেরা ক্ষমতার মোহে, ক্ষমতা দাম্ভিকতা মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায়, চোখের সামনে এমন কালো পর্দা পড়ে যায়, ভালোকে ভালো, মন্দকে মন্দ সে বলে যায়। ঠিক কিনা বলেন? যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান খারাপ কাজগুলোকে এদের জন্য সাজায় গুজায় দেয়, ভালো কাজগুলোকে খারাপ মনে হয়, খারাপ কাজগুলোকে ভালো মনে হয়। আল্লাহ হেদায়েত দান করে। জোরে কোন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমাদের সম্পর্কে বলতেছিলাম, জালেমরা হচ্ছেন নবীগণের ওয়ারিস। নবীরা যে দায়িত্ব পালন করেছেন, মানুষের কান পর্যন্ত দিন পৌঁছে দিয়েছেন, আলেমরা সেই দায়িত্ব পালন করবে। বিরাট মর্যাদার পাত্র উলামারা। এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বত, তার সাথেই তার কিয়ামত। যদি আপনি আলেমদের মহাব্বত করেন, কিয়ামতে আলেমদের সাথে আল্লাহ হাসন নসিব করাইয়া দিবেন। আর আলেম বিদ্বেষী যদি হন, তাহলে হাসন নসিব তো দূরের কথা, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া মুশকিল। ঠিক কিনা বলেন? ঈমান নিয়ে আপনি বিদায় হতে পারবেন না। আর আলেম বিদ্বেষীদের একটা চরিত্র বলি আপনাদেরকে, এটা খুব মনে রাখবেন। আলেম বিদ্বেষীরা বাহ্যিকভাবে ইসলাম নিজের সামনে প্রচার করলেও, যে আমি একজন মুসলিম, ইসলামকে ভালোবাসি, এরকম বন্ডামি করলেও মূলত দিল থেকে তারা ইসলামটাকেই ভালোবাসে না। তারা পৃথিবীর সব ভালোবাসে, শুধু ধর্ম ইসলাম ভালোবাসে না। তার একটা ছোট্ট এক্সাম্পল দেই। আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোতে কোনো মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে চলে, এটা নিয়ে কি বাংলাদেশের কোনো একটা বুদ্ধিজীবী জীবনে কথা বলেছে? একটু জোরে বলেন। এরপরে প্রকাশ্যে সেখানে গাঁজা সেবন হয়, এটা নিয়ে বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে, কোনো একটা মিডিয়াতে প্রতিবাদ হয়েছে? সেখানে ফ্রি মিক্সিং হয়, নারী পুরুষ অবাধ মেলামেশা হয়, মানে অবিবাহিত ছেলে মেয়েরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এমনকি হাতটাকে বর্তমান আরও উপরে চলে গেছে, লিভ টুগেদার করছে। লিভ টুগেদার মানে বিবাহ ছাড়াই স্বামী স্ত্রীর মতো বসবাস করা। এবং তারা বলে যে এটা নাকি খুব ভালো এক্সপিরিয়েন্স হয়। তারা বলে যে 2-1 বছর আগে থেকে দেখি তারা বিবাহ করা যাবে কি না। এটা আসতে নাউজুবিল্লাহ বললেন।
এটার নাম হচ্ছে লিভ টুগেদার, যা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের দেশে আছে, এগুলাকে নকল করে বাংলাদেশে আমদানি করে। প্রিয় ভাইরা, যারা এই সমস্ত অপকর্মগুলো করে, যারা এই কাজগুলো করে, লিভ টুগেদার করে, অবাধ মেলামেশা করে, অন্যায় করছে, অশ্লীলতা করছে, বেহায়াপনা করছে, আজ পর্যন্ত আপনি কি আমাকে একটা রেকর্ড শোনাতে পারবেন যে এগুলা করার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে, তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করিয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে, তাকে জরিমানা করা হয়েছে? কিন্তু আমি আপনাকে বুড়ি বুড়ি রেকর্ড দেখাতে পারবো বিশ্ববিদ্যালয়ে বুরকা পরে মেয়ে যাওয়ার কারণে, নেকাব পরে যাওয়ার কারণে তাকে হেনস্থা করা হয়েছে। আমি আপনাকে রেকর্ড দেখাতে পারবো, গত রমজানের রেকর্ড দেখাতে পারবো। যদি বলেন এখন আপনাদের সামনে ভিডিও দেখাতে পারবো আমি। ছেলেরা কোরআন শরীফ তেলাওয়াত করেছিল রমজান মাসে। আহারে, কোরআন নাজিল মাসে কোরআন পড়বে না পড়বে, এটা কি গীতা পাঠ করবে নাকি? হ্যাঁ, রমজানে কোরআন তেলাওয়াত করবো তো কোন মাসে কোরআন তেলাওয়াত করবো? আর রমজানে কোরআন তেলাওয়াতের যে কি মজা, সুবহানাল্লাহ কোন দেখি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون قرآن تلاوته মজা আছে না? কোরআন মাজিদ রমজানে নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু নাজিল হতো কোরআন, রমজানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দাওয়ার করতেন, মানে জিবরাইলকে রিপিট করে তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। সেই রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করেছে ছেলেরা। বিশ্ববিদ্যালয়ের ভিসি ছেলেদেরকে ডেকেছে, এই ছেলেরা কোরআন শরীফ পড়লা কেন? বিশ্ববিদ্যালয় কি কোরআন শরীফ পড়া জায়গা নাকি, মাদ্রাসা নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? দেশ স্বাধীন হওয়ার পরে এদেশের সোনার ছেলেরা জবাবটা কি দিয়েছে, কত ভালো লাগছে দেখে। ওরা ওই উস্তাদের সাথে বেয়াদবি করে নাই। যে উস্তাদ তাদেরকে কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছিল, সেই ভিসিকে তার চেয়ারে বসিয়ে ছাত্ররা চতুর্দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়া শোনাইছে। ওদের মনে কত কষ্ট, কত আঘাত, যা আমাদেরকে তোমরা রমজানের তেলাওয়াতটা পর্যন্ত করতে দাও নাই, ইফতারা মাহফিল করতে দেয় নাই, সিরাত মাহফিল করতে দেয় নাই, অথচ সেই বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে হোলি উৎসব হয়েছে। এগুলো আমাদের দেখতে হয়েছে। আর এই সমস্ত কথা যদি আমরা প্রতিবাদ জানাতাম, তাহলে এই হচ্ছে মৌলবাদী। মানে ওরা আমাদের ইসলামকে জবাই করবে, কাটবে, ইসলামী সংস্কৃতি আগুন লাগায় পুড়ায় ফেলবে। আপনি কিচ্ছু বলতে পারবেন না, কারণ তারা ভারতের কাছে বিক্রি হয়ে গিয়েছে। কথা ঠিক নেবে ঠিক? আর এগুলো আমরা বলি বলে আমরা খারাপ, ঠিক না? এখন আপনাদের কাছে সবিনয় আরজ, এগুলা কি আমাদের বলার দরকার আছে না নাই? কেউ যদি কোনো জায়গায় কোনো সেক্টরে ইসলামের সাথে এমন ব্যবহার, এমন বৈষম্য করে, তাহলে কি সেই ক্ষেত্রে আমরা আমাদের জবান খুলবো না, প্রতিবাদ জানাবো না? এই প্রতিবাদের পক্ষে কারা কারা আছেন আমি দু হাত দেখতে চাচ্ছি।
হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মাটিতে আর কোনোদিন ভারতের আধিপত্যবাদ আমরা বরদাস্ত করব না। আপনারা এখন থেকে চৌকান্না হয়ে যান, চৌকুশ, একেবারে অ্যালার্ট থাকতে হবে। এদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে রাজত্ব চলবে ইসলামের, রাজত্ব চলবে কোরআনের। এখানে গীতার রাজত্ব চলবে না, এখানে ভারতের রাম বামদের রাজত্ব চলবে না, এখানে কাদিয়ানি সাদিয়ানিদের রাজত্ব চলবে না। এ কোরআন সুন্নাহ রাজত্ব চলবে, হক্কানে আলমদের রাজত্ব চলবে। আল্লাহর রাজ জমিনে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন থেকে মুখ ফিরায় নেবেন না, আল্লাহ জীবন কিন্তু সংকীর্ণ বানায় দেবে। এখন মূল কথায় ফিরে আসি। যাই হোক, ত্রুটি বিচ্যুতি সবার জীবনে হতে পারে, এটা আমারও হতে পারে, আপনারও হতে পারে, ঠিক কিনা বলেন? আমরা তো মানুষ, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। ধরেন যারা এগুলা করেছে তাদের কি শুধরানোর সময় আছে না, সুযোগ আছে না? তারা যদি এখনো তওবা করে, খালেস দিলে, সঠিক পথে ফিরে আসে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে মর্যাদার আসনে উঠাই দেবেন। কিন্তু যদি তারা ভুলকে স্বীকার করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে, তারা যদি আবার একঘেয়েমি করে, কুটো কৌশল আটে, তাহলে তাদের অবস্থা ফেরাউন কারণ নমরুদের চাইতে আরো ভয়ঙ্কর হয়েছে, সামনে আরো ভয়াবহ হবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, মুত্তাকি ব্যক্তিরা, মানুষ যেহেতু ভুল হতে পারে, মুত্তাকি মানে বেগুনা মাসুম না, এ কথা খুব ভালো করে মনে রাখেন। মুত্তাকি মানে বেগুনা মাসুম না। মুত্তাকি মানে এমন না যে গুনাহ করেই না। তো গুনাহ করবেন না তো মাফ চাবেন কি আপনি? গুনাহ তো হয়ে যেতে পারে, অনাকাঙ্ক্ষিত শয়তানের ধোঁকায় পড়ে, শাহওয়াতুন নাফস, আপনি গুনাহ করে ফেলতে পারেন। এই ভুল আমার দ্বারা হতে পারে, কিন্তু ভুল হওয়ার পরে আমি কাজটা করেছি কি, এটা হচ্ছে আল্লাহ পাক দেখতে চান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা মুসলিমে আছে, তোমরা যদি কোনো পাপ না করতে তাহলে তোমাদেরকে আল্লাহ মিটাই দিয়ে এমন জাতি নিয়ে আসতেন যারা পাপ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে। ভুল হয়ে যাওয়া অসুবিধার কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রতিটা আদম সন্তান ভুল করে, কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা ভুল শুধরায় তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। বরং এমন হয়েছে, ভুল করার আগ পর্যন্ত মর্যাদা যা ছিল, ভুল করার পরে কান্নাকাটি এত বেশি করছে, আল্লাহ এমন পবিত্র তাকে বানিয়েছে, সাক্ষাৎ আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এমন হাজার ঘটনা আছে না নাই? আমি কোরআন মাজিদে সূরা আলে ইমরানের যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যদি কেউ জিনা ব্যভিচার করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা ব্যভিচার ছাড়া অন্য কোনো কবিরা গুনাহ করে নিজের উপর যদি কেউ জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, যখন তারা আমি আল্লাহর কথা মনে হয় তার, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এই অপরাধের জন্য তারা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ ছাড়া পাপ কেউ ক্ষমা করতে পারে না। কোনো পীর সাহেব কি মানুষের গুনাহ ক্ষমা করতে পারবে? গুনাহ কে ক্ষমা করেন? আল্লাহ পাক ক্ষমা করেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যে অন্যায় সে করেছিল জেনে শুনে সে অন্যায়ের উপর সে আর অবিচল থাকে না। এই যদি হয় কারো অবস্থা, তাহলে কি হবে? পুরস্কার শোনো, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে শুনে অন্যায়ের উপর যারা থাকে না, এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা। এমন জান্নাত রয়েছে যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয়ে যায় প্রস্রবণ।
চিরদিন তারা সেখানে থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, নেক কাজ যারা নেক কাজ করে তাদের বিনিময় কত না উত্তম। সুবহানাল্লাহ। এই আয়াতদ্বয় নাজিল হওয়ার একটা শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে। মুফাসসিরিন কেরাম দুইটা ঘটনা উল্লেখ করেছেন। একটা বর্ণনার মধ্যে এরকম এসেছে যে এই মদিনাতুল মুনাওয়ারাতে এক ব্যক্তি খেজুরের ব্যবসা করতেন, আত্মাম্মার। তো খেজুরের দোকানে এক মহিলা এসছে, ফাজাআতু ইমরাআতুন হাসনা, সুন্দরী এক মহিলা আসছে খেজুর কিনতে। সুন্দর মহিলার চেহারা দেখে ওনার মনের মধ্যে একটু ওয়াসওয়াসা তৈরি হয়েছে। ওয়াসওয়াসা তৈরি হওয়াতে সে মেয়েটিকে বলেছে যে বাহিরের ডিসপ্লেতে যে সমস্ত খেজুর দেওয়া আছে এর থেকে ভালো খেজুর দোকানের ভেতরে আছে। এই কথা বলে তাকে ভিতরে ডেকে নিয়েছে। ভিতরে ডেকে নিয়ে হাতের মধ্যে চুমা দিয়েছে। চুমা দেওয়ার পর থেকে সে এত বেশি অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, নিজের ভুল বুঝতে পেরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজের ভুলের বিবরণ বলেছেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে আল্লাহ পাক জানালেন, ভুল করার পরে কেউ যদি তওবা করে ইস্তেগফার করে আল্লাহ পাক আমি তাদেরকে মাফ করে দিই। এই হচ্ছে একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে যেটা একটু বিস্তারিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে সাহাবীদের মধ্যে ভাই ভাই সম্পর্ক বানিয়ে দিয়েছিলেন। যেমন মুহাজিরের সাথে আনসারি, আনসারির সাথে মুহাজির, আবার মদিনাবাসীর মধ্যে দলে দলে ভাই ভাই সম্পর্ক বানিয়ে দিয়েছিলেন। এখানে বানানোর উদ্দেশ্য হলো এই, মুসলমানদের সংখ্যা যেহেতু কম, মুসলমানদেরকে জিহাদে যেতে হয়। এখন পুরুষ যদি সব একচেটিয়া জিহাদে চলে যায়, বাড়িঘর পুরুষ শূন্য হয়ে যাবে, নারীরা একা হয়ে যাবে, নিরাপত্তাহীনতায় ভুগবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পলিসি অবলম্বন করলেন যে সাকাফিয়ান একজন সাহাবী, সাকিফ গোত্রের সাহাবী আর আনসারি সাহাবী মদিনার, একে অপরকে ভাই ভাই সম্পর্ক বানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে সাকাফিয়ান সাহাবী চলে গেলেন। বাড়িতে আনসারি সাহাবী থাকলেন নিরাপত্তা দেখভালের জন্য। বাজার টাজার করে আনসারি সাহাবী সাকিফ সাহাবীর বাড়িতে আসছেন। এসে দেখেন তার স্ত্রী গোসল করে কাপড় নাড়তেছে, বাড়ি খালি, একা। চুলটা দূর থেকে দেখেছে। চুল দেখার পরে তার মনের মধ্যে শয়তান ধাক্কা দিয়েছে। মনে রাখবেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে। মা বোনদের যে সমস্ত সৌন্দর্যতা পরপুরুষকে আকৃষ্ট করে, এর মধ্যে দেহের চুল কিন্তু অন্যতম আকর্ষণীয় জায়গা, ঠিক কিনা বলেন? এই জন্য চুল পরপুরুষের কাছ থেকে ঢেকে রাখা সুন্নত না ফরজ? আরো চিল্লায় বলেন। কিন্তু এই ফরজ প্রতিনিয়ত লঙ্ঘন করা হচ্ছে না বাংলাদেশে। মুসলমানরা কি ফরজটা মানে? মেয়েরা সবার সামনে চুল এলোমেলো করে রাখে, পাম্পিং করে উঁচা করে রাখে, পার্লারে গিয়ে সাজায় গুজায় রাখে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, কিয়ামতের আগে এমন কিছু বেহায়া নারীদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে, ওদেরকে আমি দেখি নাই, কিন্তু চরিত্র হবে বড় ভয়াবহ। কেমন চরিত্র? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। এই সমস্ত মহিলারা এমন থপ থাকবে, পোশাক পরেও তারা উলঙ্গয় থেকে যাবে। এমন পোশাক পরবে, পোশাক পরার পরেও তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকবে না। এই ধরনের পোশাক বর্তমান জমানায় আছে না নাই? এটা বোঝাবার জন্য তার বড় মুহাদ্দিস হওয়ার দরকার নাই। এরপরে মুফাসসিররা, মুহাদ্দিসরা হাদিসের দুইটা ব্যাখ্যা করেছেন যে পোশাক পরেও মানুষ কেমনে উলঙ্গ থাকে। এর এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এত পাতলা ফিলফিলে জামা তারা পরবে, বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে। এই হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, না, এত পাতলা পরবে না, তারা ভারী কাপড়ই পরবে, কিন্তু একদম ফিটিংস, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজটা বাহির থেকে স্পষ্ট বোঝা যায়। এই যদি হয় তাদের পোশাক, এই পোশাক পরা যে কথা না পরা একই কথা গেল এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এরা মুমিলাতুন মাইলাতুন। মুমিলাতুন মানে হচ্ছে নিজের প্রতি পরপুরুষকে আকৃষ্ট করবে, আবার নিজেও পরপুরুষের দিকে ঝুঁকে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আর এগুলা তো বর্তমানে অহরহ সমাজে হচ্ছে। পরকিয়া, প্রেম, নিজের সন্তানদেরকে রেখে, স্বামী সন্তান রেখে পরপুরুষকে যে কেন এত ভাল লাগে আমি তো সেইটাই বুঝি না, ঠিক কিনা বলেন? আর বাবা, নিজের ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, সব আছে, এদেরকে বাদ দিয়া কোথাকার কোন কানা, কোথাকার কোন লেলা, লুলা, লেংরা, এগুলোর প্রেমে আসক্ত হয়ে যাচ্ছে মহিলারা। নাউজুবিল্লাহ বলেন। ওরা নিজের প্রতি পরপুরুষকে আকৃষ্ট করছে, আবার মাইলাতুন নিজেও অপরের দিকে ঝুঁকে যাচ্ছে। আজকেও বাসার থেকে বের হয়ে আসার সময় অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক স্বামী স্ত্রীকে হাতে নাতে পরকিয়া করতে ধরেছে।
এমন সময় মহিলাটার কাছ থেকে মোবাইল চাচ্ছে, তোমার মোবাইলটা আমাকে খুলে দাও, সে খুলে দেবে না। সর্বশেষ মহিলা কি বলে? সে বলে আমি প্রেম করি তো তোমার অসুবিধা কি? বউ তার স্বামীকে বলে প্রেম করি আমি তো তোমার অসুবিধাটা কি? নাউজুবিল্লাহ পড়েন। এই হচ্ছে সমাজ ব্যবস্থা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাউজুবিল্লাহ পড়েন। এটা নারীরা যেমন করে, পুরুষরাও কিন্তু কম নয়। এরা কোনো কোনো ক্ষেত্রে নারীদেরকেও ছাড়িয়ে যায়, যদিও এই সমস্ত আপনার মাদারীপুর অঞ্চলে এই ধরনের এগুলো ঘটে না। আল্লাহ আল্লাহ আমাদের হেদায়েত দান করে, জোরে করে আমিন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। এদের মাথার হেয়ার স্টাইলটা কি? এদের মাথার চুলের স্টাইলটা হবে কাসনিমাতিল বুখতিল মাইলা। যে সমস্ত উটের এই যে কুজ আছে না, এই কুজটা কি ছোট হয় না বড় হয়? বড় হয়। এদের মাথার চুল উটের কুজের মতো হবে, মানে মাথার তালুর মধ্যে খুপা বেঁধে চুলটা আর্টিফিশিয়ালি উঁচা করে রাখবে। আচ্ছা, রসুলের কথাটা, হাদিসের কথাগুলো বাস্তবতা কেমনে মিলে যাচ্ছে? সুবহানাল্লাহ বলেন। এগুলা যারা করে, হুজুর বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের খুশবু নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। যোজন যোজন দূরত্বের পথ থেকে, অন্য বর্ণনায় এসছে 40,000 বছরের দূরত্বের পথ থেকে জান্নাতবাসী জান্নাতের খুশবু নাকের মধ্যে পেতে থাকবেন। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। সুতরাং যে কথা বলতে গিয়ে কথাটা বললাম, সেটা হচ্ছে মাথার